রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একসময় সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আকণ্ঠ সমর্থন দিলেও নতুন করে তার নীতিতে পরিবর্তন এনেছেন। এবার তিনি বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াই করা সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেছেন। 2024 সালের 8 ডিসেম্বর আল শারার নেতৃত্বে বিদ্রোহী যোদ্ধারা সিরিয়ায় দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাত করে। এরপর আসাদ সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সাবেক প্রেসিডেন্ট আসাদ পুতিনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। সিরিয়ায় গৃহযুদ্ধের সময় পুতিন বাশারের পক্ষে ছিলেন এবং তাকে সামরিক সহায়তাও পাঠিয়েছিলেন। পুতিনের সঙ্গে বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে আল শারা সিরিয়ায় ঐক্য রক্ষায় সমর্থন দেওয়ার জন্য পুতিনকে ধন্যবাদ জানান। আঞ্চলিক স্থিতিশীলতায় রাশিয়া ঐতিহাসিক ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি। পুতিন দেশটিকে স্থিতিশীল করতে আল শারার চলমান প্রচেষ্টার প্রতি তার সমর্থন জানান। সিরিয়ায় ভৌগোলিক অখণ্ডতা পুনরুদ্ধারের পথে আল শারার যে অর্জন, তার জন্য পুতিন তাকে অভিনন্দনও জানান। সিরিয়ায় 1 দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে আসাদের পক্ষ নেয় পুতিন ও আল শারা বিপরীত শিবিরে অবস্থান করেছিলেন। তবে আল শারা ক্ষমতায় আসার পর সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায়। এতে উদ্বিগ্ন হয়ে পড়ে মস্কো। এই অবস্থায় পুতিন শারার সঙ্গে বৈঠক করেছেন যাতে সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি আরও পোক্ত করা যায়। সম্প্রতি রাশিয়া কুর্দি নিয়ন্ত্রণাধীন সিরিয়ার উত্তর পূর্বের কামিশলি বিমান ঘাঁটি থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করেছে। ফলে দেশটির হাতে এখন শুধু 2টি ভূমধ্যসাগরীয় ঘাঁটি রয়ে গেছে। একটি হলো খামেইমিম বিমান ঘাঁটি এবং অন্যটি তার্তুস নৌঘাঁটি। ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্যে সিরিয়া রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। এ সম্পর্ক শীতল যুদ্ধের সময় থেকে চলে আসছে, যখন সোভিয়েত ইউনিয়ন দামেস্কে বাথিস্ট শাসন ব্যবস্থাকে ব্যাপক সামরিক সহায়তা প্রদান করেছিল। তবে আল শারা সিরিয়ার গৃহযুদ্ধে রাশিয়ার ভূমিকা কম গুরুত্ব দিয়ে দেখিয়েছেন। সিরিয়ার ক্ষমতা দখলের পর গেল অক্টোবর মাসে তিনি প্রথম মস্কো সফর করেন। ওই সফরে শত্রুতা ভুলে তিনি পুতিনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ভাষা ধরে রাখার চেষ্টা করেছেন। পুতিন সিরিয়ায় রাশিয়ার উপস্থিতি বজায় রাখতে আগ্রহী, কারণ চলতি মাসের শুরুতে মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নিয়ে গেছে। মাদুরো পুতিনের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। এজন্য পুতিন সিরিয়ায় নিজেদের উপস্থিতি ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছেন।